হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2025 সালে 9 এপ্রিল বুধবার পালিত হয়েছে কামদা একাদশী। কারণ এই ভারত এবং বাংলাদেশের পক্ষ বিধানে মহাদ্বাদশী যুক্ত হচ্ছে, তাই এই দিন 9 এপ্রিল 2025 বুধবার সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই কামদা একাদশী ব্রতটি পালন করবেন। কামদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষের 11তম দিনে এই একাদশী ব্রত পালন করতে হয়। এই দিনটি অনেকের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একাদশী হিসেবে বলে মনে করা হয়, কারণ এই দিনটি উপবাস করা এবং তাদের পাপ রাক্ষসী অভিশাপের সমাধানের উপায় খুঁজে বের করার জন্য একটি প্রধান বা অন্যতম দিন। তাই অবশ্যই এই শুভ দিনে আপনারা মনে রাখবেন, এই একাদশী ব্রত চলমান আপনারা অবশ্যই এই খাবার খেয়ে ব্রত সম্পূর্ণ করতে পারেন। এই খাবার খেয়ে ব্রত সম্পূর্ণ অবশ্যই হবে, কোনো পাপ হবে না আপনার। তো অবশ্যই আপনারা যদি ব্রত পালন করতে চান তাহলে কোন কোন খাবার খাবেন তা অবশ্যই শ্রবণ করবেন। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2025 সালের সর্বশ্রেষ্ঠ 9 এপ্রিল বুধবার পালিত হয়েছে কামদা একাদশী। যে সকল ভক্তরা এই কামদা একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই সকল প্রকার যে কোনো কর্মের ইচ্ছা থাকলে তাদের সেই কর্ম খুব সহজেই সম্পূর্ণ হয়ে যাবে। কামদা একাদশীর কাহিনী শুরু হয় যখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সাথে কথোপকথনে লিপ্ত হন। মনে রাখা হয় যে যুধিষ্ঠির 24টি একাদশী এবং পাপ শুদ্ধ বিনাশ করার ক্ষমতা মহিমা প্রকাশ করেছিলেন। যুধিষ্ঠির যখন রাজা ছিলেন তখন তিনি এক পর্যায়ে চৈত্র মাসের শুক্লপক্ষের এই একাদশী বুঝতে পেরে তারা সকলে এই একাদশী ব্রত পালন করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে সাহায্য চেয়েছিলেন এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করার জন্য। এই কামদা একাদশী সর্বশ্রেষ্ঠ পাপ বিনাশক একটি একাদশী। ব্রত শ্রেষ্ঠই একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয়। অবশ্যই ব্রত পালন করে আপনারা সর্বদা শ্রীকৃষ্ণের মহামন্ত্র উচ্চারণ করবেন এই শুভ তিথিতে। কামদা একাদশী ব্রত ব্রহ্মা হত্যা পাপ বিনাশক পিশাচত্বের মোচনকারী। কামদা একাদশী তিথি সর্বপাপ বিনাশক এবং পুণ্যদায়িনী। এই একাদশী ব্রত চারণকারীরা এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ বা শ্রবণের কারণে বাজপেয় যজ্ঞের ফলাফল লাভ করতে পারেন। এই ব্রত যারা শ্রদ্ধাশালী তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। তাই অবশ্যই আপনারা 9 এপ্রিল বুধবার কামদা একাদশী ব্রতটি অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই শুভ দিনে অবশ্যই ব্রতটি পালন করবেন। তার সাথে মনে রাখবেন এই ব্রত চলাকালীন আপনারা কোন কোন খাবার খাবেন এবং কি কাজটি করলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকতে পারে তা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে ভিডিওটি অবশ্যই শ্রবণ করুন। 2025 সালের কামদা একাদশীর দিনটি মানুষের জীবনের অনেক তাৎপর্য বহন করে নিয়ে আসে। যারা এই দিনে উপবাস করেন তাদের জন্য ভগবান বিষ্ণু এবং কৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায় এবং সেই ভক্তদের সকল ইচ্ছে পূরণ করতে সহায়তা করে। সমৃদ্ধি, শান্তি, সাফল্যের জন্য ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রার্থনা করার জন্য এটি একটি শুভ দিন। ইচ্ছা পূরণ করবে, সমৃদ্ধির আশীর্বাদ বাড়বে, মোক্ষ অর্থাৎ মুক্তি লাভ পাবেন। কামদা একাদশী ভক্তদের সমস্ত ইচ্ছে পূরণ করবে। কামদা একাদশীর ব্রত পালন এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলে ব্যক্তিগত, আর্থিক ও স্বাস্থ্যগত চাহিদা পূরণ হবে। কামদা একাদশী ব্রত পালনকারীর ভক্তরা সমৃদ্ধি, সাফল্য এবং সৌভাগ্যের জন্য ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন। এটি জীবনের সকল ক্ষেত্রে যারা সম্পদ, শাস্ত্র এবং সুখ অন্তর্ভুক্ত আশীর্বাদ নিয়ে আসে এই ব্রতের দিন। 9 এপ্রিল বুধবার অবশ্যই আপনারা সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠে শুচি শুদ্ধ হয়ে পবিত্র নদীতে স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে অবশ্যই ব্রতের সংকল্প করবেন। তারপর অবশ্যই পুজোর স্থান পরিষ্কার করে তাজা ফুল, ধূপকাঠি এবং প্রদীপ দিয়ে সাজাবেন। কামদা একাদশী ব্রত পাঠ করবেন এবং ভগবান শ্রী হরির পুজো অর্চনা করবেন। যদি পারেন এই দিন মৌন ব্রত অর্থাৎ কোনো কথাবার্তা না বলে এই দিন ব্রতটি পালন করতে পারেন। অবশ্যই আশীর্বাদ লাভের জন্য নিষ্ঠার সাথে অবশ্যই আপনাকে পুজো করতে হবে। অবশ্যই কামদা একাদশীর প্রতিকার কিভাবে কি করলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। অবশ্যই কামদা একাদশী
9 এপ্রিল বুধবার পালিত হচ্ছে, তাই অবশ্যই জীবনে আশীর্বাদ পেতে এবং জীবনের সকল সমস্যা দূর করতে ভগবান বিষ্ণুর মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ অবশ্যই এই দিনে প্রজ্বলিত করবেন। ভগবান শ্রীকৃষ্ণকে মাখন এবং মিশ্রি নিবেদন করবেন। অবশ্যই আপনার জীবনের সাহস যোগাতে এবং জীবনের যে কোনো কর্মে সাফল্য পেতে অবশ্যই আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে মাখন এবং অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে মিশ্রি নিবেদন করবেন, তুলসী পাতা নিবেদন করবেন। একাদশীতে ভগবান বিষ্ণু বা ভগবান বেণুগোপালকে তুলসী পাতা নিবেদন করলে সমস্ত কাজের বাধা দূর হয় এবং অগ্রগতি লাভ হয়। ভগবান বিষ্ণুকে যদি ক্ষীর নিবেদন করতে পারেন তাহলে জীবনের সাফল্য এবং সুখ সমৃদ্ধি লেগে থাকে। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এই কামদা একাদশীতে জাফরান তিলক লাগান। ইচ্ছা পূরণ এবং সাফল্যের জন্য ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবিতে জাফরানের তিলক লাগানো অত্যন্ত শুভ হতে পারে। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে মিশ্রির সাথে নারিকেল জল নিবেদন করলে পরিবারের সাফল্য এবং সুখ অর্জন সম্ভব হয়। তাই অবশ্যই আপনারা কামদা একাদশী ব্রত পালন করে এই সব অবশ্যই ক্রিয়াকলাপটি আপনারা যদি করতে পারেন তাহলে পরিবারের সুখ সমৃদ্ধি লেগেই থাকবে। কামদা একাদশীতে যা করণীয় তা হচ্ছে এদিন আপনি ফল বা সবজি খেতে পারেন। কোন কোন ফল বা সবজি খাবেন তা অবশ্যই শ্রবণ করুন। মনে রাখবেন সকল ফল বা তাজা বা শুকনো ফল খেতে পারেন। সব বাদাম, ভুট্টা, সরষা, তিল ছাড়া অন্য বাদাম দিয়ে তৈরি তেল দিয়ে রান্না করে প্রথমত ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করবেন, তারপরে আপনারা গ্রহণ করবেন। আলু, মিষ্টি আলু, কুমড়ো, শশা, লেবু, জলপাই, নারকেল, বাজরা, গুড় বা বাদামি চিনি বা সাদা চিনি, গোলমরিচ, তাজা হলুদ এবং সন্দব্য লবণ এইসবগুলি গ্রহণ করতে পারেন। আর যেগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে টমেটো, বেগুন, ফুলকপি, ছোলা, সব ধরনের মটরশুঁটি আর যেসব পঞ্চরবি শস্য রয়েছে সেগুলো আপনারা ভুল করেও খাবেন না। আর পাতাযুক্ত সবজি কী রয়েছে? পালং শাক, বাঁধাকপি, নিম পাতা, করলা, এইসব জিনিস মুখে তুলবেন না। আর যে কোনো টাটকা ফল আপনারা খেতে পারেন, অবশ্যই মনে রাখবেন, কিন্তু পঞ্চরবি শস্য এই দিনে মোটেও খাবেন না। অবশ্যই মনে রাখবেন যে সকল কৃষ্ণ ভক্তরা একাদশী ব্রত পালন করে রয়েছেন এবং যারা করেননি তারাও একাদশীতে দাড়ি কামানো, নখ কাটা বা দিনের বেলা ঘুমানো নিষিদ্ধ রয়েছে। 4টিভাবে আমরা এই একাদশী ব্রত পালন করতে পারি। জলহারা, শুধুমাত্র জল পান করে ব্রত পালনকে বলা হয় জলহারা। ক্ষীরভোজী, দুধ দুগ্ধজাত খাবার গ্রহণ করে ব্রত পালন করা। ফলহারি, শুধুমাত্র ফল খেয়ে আমরা ব্রত পালন করতে পারি। অর্থাৎ নক্তভোজী, সূর্যাস্তের ঠিক আগে একবার মাত্র আহার করে ব্রত পালন করতে পারি। আপনারা যে মতোই ব্রত পালন করুন না কেন, কিন্তু মনে রাখবেন কোনো রকম পঞ্চরবি শস্য খাবেন না। এই একাদশী ব্রত পালন করলে আপনার জীবনের সমস্ত পথে উন্নতি হবে, মন শরীর শুদ্ধ থাকবে, পাপ মুক্ত ঘটবে, মোক্ষ লাভের পথ সুগম হবে, মানসিক শান্তি লাভ হবে এবং পরিবারে অর্থনৈতিক উন্নতি অর্থাৎ সমৃদ্ধি নিয়ে আসবে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায়। আপনাদের সাথে তুলে ধরা হলো আপনি কোন ফল বা সবজি খেতে পারবেন। যদি সময় মতো উপবাস ভাঙতে না পারেন তাহলে ব্রত শেষ করার জন্য অবশ্যই আপনারা এই শুভ সময় আপনারা অর্থাৎ 10ই এপ্রিল বৃহস্পতিবার পালনের দিন সঠিক সময়ে পালন করতে হবে, নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাবেন না। অবশ্যই এই সময় ধ্যান করা উচিত, ভগবান বিষ্ণুকে স্মরণ করা উচিত। অবশ্যই আপনারা এই শুভ দিনে পশুদের খাওয়াবেন বা দাতব্য কাজ অবশ্যই করবেন। এই শুভ দিনে বিষ্ণুর আরতি, বিষ্ণুর সহস্রনাম, মহামন্ত্র এবং কীর্তন জপ অবশ্যই করবেন। কামদা একাদশী ব্রত কিভাবে পালন করবেন? কামদা একাদশী ব্রত পালন করার জন্য আপনাকে অবশ্যই খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, যেটি আপনাদের সাথে তুলে ধরা হলো। স্নান করতে হবে, ভগবান কৃষ্ণ এবং বিষ্ণুর কাছে প্রার্থনা করতে হবে। এই উপবাস 24 ঘন্টা স্থায়ী এবং পরের দিন অর্থাৎ 10ই এপ্রিল বৃহস্পতিবার পালন করতে হবে। আরও একবার বলে রাখছি আপনাদের, কামদা একাদশীতে আপনি কি কি খেতে পারবেন। পুজোর পর কামদা একাদশীর দিন দুধ, শুকনো ফল, বাদাম, ফলমূল খাওয়া যেতে পারে, তবে কেবল একবার খাওয়া যেতে পারে। উপবাসকারীরা উপবাস ভাঙার পরের দিন সাত্বিক খাবার খাবেন। একাদশীতে যা নিবেদন করবেন, ফুল, ফল, চন্দন উৎসর্গ করবেন, দান করবেন, দানশীলতা কাজ করুন। গরু দত্তক নেওয়া অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। তাই অবশ্যই আপনারা এই চৈত্র মাসের শুক্লপক্ষের এই কামদা একাদশী ব্রতটি আপনারা সকলেই ভক্তি ভালোবাসা দিয়ে অবশ্যই করুন। তো অবশ্যই আজকের দিনে আমার সাথে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কামদা একাদশীর জয়, জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। তো অবশ্যই আপনারা এই শুভ দিনে শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করবেন ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে। 9 এপ্রিল বুধবার এই কামদা একাদশী ব্রতটি পালন করবেন। সদা সর্বদা শ্রী শ্রী রাধা ও কৃষ্ণের পাদপদ্মের কথা স্মরণ করবেন কামদা একাদশীর দিন। তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনো অসুবিধা অনুভব করবে না।
অবশ্যই এই দিনে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে সারাদিন আপনাদেরকে শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের গুণ ক্রিয়াকলাপ দিয়ে এবং যতটা মন্ত্র রয়েছে অবশ্যই এই দিনে জপ করবেন। তাহলে এই মন্ত্রটি 108 বার জপ করবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই মন্ত্রটি অবশ্যই 108 বার জপ করবেন, দেখবেন সকল প্রকার কাজ আপনার সফল হবে। আর আপনারা অবশ্যই এই দিনে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে চ্যানেলে অবশ্যই ব্রত কথাটি শ্রবণ করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোন জিনিসটি বুঝতে অসুবিধা হয়েছে বা কি আপনারা জানতে চাইছেন, তা অবশ্যই কমেন্টে আপনারা লিখতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন এবং যে সকল ভক্তরা এই একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই ভিডিওটি তাদের আত্মীয়দের সাথে শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।